দুধ তুমি কলে শুয়ে আছে দোলনাতে, দুটু ছেলে দুধ তুমি কলে, দুটু ছেলে দুধ তুমি কলে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রিহুর মুড ভালো থাকলে রিহু কিন্তু এইভাবেই খেলা করে কিছুক্ষণ দোলনার মধ্যে। তারপরে ওকে আমি রেখে দিয়েছিলাম ওই আমাদের দরজার সামনে রোদ্দুর আসে, সেই রোদ্দুরের মধ্যে রোদ পোহানোর জন্য। ওর পাশে বসে বসে ভাবলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। মা বানিয়েছিল আজকে পরোটা আর আলুর তরকারি। ও না এখন এই বড়দের ব্রেকফাস্ট মানে যে কোনো খাবারের দিকে না এইভাবে তাকিয়ে থাকে, মানে ওরও এখন খেতে ইচ্ছে করছে আর কি। তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমিও চলে গেছিলাম একটু স্নান করতে, কারণ ও ঘুমিয়ে থাকতে থাকতে স্নান করে আসলে আমারই বেশ ভালোই হয়। তারপরে আমি একটু মুখে ময়শ্চারাইজারটা মেখে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম। একটু বাইরে গেছিলাম, এর ফাঁকে এসে দেখছি স্যার কিন্তু ঘুম থেকে উঠে গেছে। উঠে কিন্তু চুপচাপ মশারির ভিতরে খেলা করছিল। রিহুর ঘুম যদি পাকাপোক্ত হয় তাহলে কিন্তু রিহু আর কান্নাকাটি করে না, মশারির ভিতরে চুপচাপ একা একা খেলতেই থাকে। আজকে ছিল বিকেলবেলা আমাদের বাড়িতে বাচ্চা পার্টিদের পিকনিক। মাংসের কিমা দিয়ে আলুর দম আর লুচি। এটা অ্যাকচুয়ালি বাচ্চা পার্টিদের পিকনিক বলছি কারণ আমি তো আর বাচ্চা নই, আমরা আবার রান্না না করে দিলে ওরা খেতে পারবে না। তাই এর মধ্যে কিন্তু আমাদেরকেও সামিল হতেই হয়। আমি, বৌদি আর আমার ভাই ছিল আর দিদি ছিল, এরাই আমরা ছিলাম একটু বড়। আর এছাড়া কিন্তু সবই আমাদের দিদি আর দাদাদের ছেলে মেয়ে, মানে অনেক ছোট ছোট। দেখো আমি রান্না করছিলাম আলুর দমটা, আর বৌদি কিন্তু কাঠের উনুনে জাল গুজছিল। রিহুকে আমি মার কাছে রেখে এসেছিলাম, কারণ পিকনিক তো করতেই হবে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি আগে লুচি আর আলুর দম। তারপরে ওদের হওয়ার পর কিন্তু আমরাও বসে গেছিলাম খেতে। আর আলুর দম দিয়ে লুচি খেতে আমার কিন্তু জাস্ট দারুণ লাগে। আলুর দমটাও আজকে বেশ ভালোই হয়েছিল। তো চলো আমরা কিন্তু খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও করে দিও। ওকে, বাই, গুড নাইট।